প্রত্যেকটা ঘরে ঘরে যেন ইসলাম পৌঁছে যায়, এমনকি হিন্দু ঘরেও পৌঁছাতে হবে ইসলাম। কেন? ইসলাম শুধু মুসলমানের জন্য নয়, পৃথিবীর সবার জন্য। কথা কি ভুল বললাম না? কোরআন হাদিসের জ্ঞান যার আছে, সে যদি জনগণের ভুল দেখার পরে তাকে বাধা না দেয়, বিচারের মাঠে জবাব তাকে দিতে হবে। অতএব বিচারের মাঠে জবাব দিতে আমি রাজি নই। জবাব ইহকালে দিব, যে কোনো মূল্যে আপনাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপ্রান্ত চেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصب والأزلم رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. علي وقال الله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. علي وقال الله تعالى يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير. علي عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من عشرة الشعائر أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة قيم واحد. رواه البخاري ومسلم. عن عمار بن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا الديوث الرجلة من النساء ومدمن الخمر. رواه الترغيب بسند صحيح. উপস্থিত পবিত্র জুমার দিনের মুসল্লি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার প্রশংসা শেষ করার নয়। সংক্ষিপ্ত আকারে প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য হতে সাবধান। উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে গুটি কয়েক উপদেশমূলক কথা বলে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, যতক্ষণ খুতবা চলবে
কেউ কথা বলবেন না, এমনকি ইশারাও করবেন না। সকলেই চোখ কান খোলা রেখে আমার দিকে চেয়ে থাকুন, আমি কি বলি। যদি মনে করেন আমার চাইতে বেশি জ্ঞানী, তাহলে মনে করেন যে ভুল ধরবো, এই জন্য ওর দিকে তাকিয়ে থাকবো। আর যদি মনে করেন যে না তেমন কিছু জানি না, তাহলে মনে করেন যে আমি কিছু শিখবো, জানবো, জাহান্নামের আগুন থেকে বাঁচবো। তবে কথাকে মূল্যায়ন করতে পারবেন, তাছাড়া মূল্যায়ন করতে পারবেন না। আরো একটি কথা, যখন ক্যামেরা ফিট করা হলো তখন কিছু মানুষ বললেন এটা অন্যায়। জি না, এটা অন্যায় নয়। আজকে সোশ্যাল মিডিয়াতে সবচাইতে নোংরামি হয়, আর সোশ্যাল মিডিয়া দেখার ফলে সন্তানগুলো আজকে দিন থেকে সরে গিয়ে জাহান্নামের পথের দিকে অগ্রসর হচ্ছে। আমরা যদি সোশ্যাল মিডিয়াতেই আলোচনা দিই, তাহলে ছেলে মেয়েগুলো শ্রবণ করার পরে পরিবর্তন হবে, আর হচ্ছেও। অনেক যুবক ভাই এই ফোনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনা শুনে জীবন পরিবর্তন করছে। আলহামদুলিল্লাহ, এটা একটা দিন প্রচারের মাধ্যম, এর বিরোধিতা করিয়েন না। বরং এটা বলতে পারেন যে একটু সাবধানে, বেশি উঠা নড়াচড়া করিও না, তাহলে ঠিক আছে। আর যদি সরাসরি বিরোধিতা করেন, তাহলে আমি মনে করি এটা উচিত হচ্ছে না। দিনের কাজ যারা করছে তাদেরকে সহযোগিতা করুন। প্রত্যেকটা ঘরে ঘরে যেন ইসলাম পৌঁছে যায়, এমনকি হিন্দু ঘরেও পৌঁছাতে হবে ইসলাম। কেন? ইসলাম শুধু মুসলমানের জন্য নয়, পৃথিবীর সবার জন্য। কথা কি ভুল বললাম নাকি? পৃথিবীর সবার জন্য ইসলাম যেন অজান্তেই হিন্দুদের ঘরে দেখা যায়। যেমনি করে ডক্টর জাকির নাইকের প্রোগ্রাম দেখতে পেয়েছে, এমনি করে যেন প্রত্যেকটা আলেমের বক্তব্য তাদের ঘরেও চলে যায়। এমন ভাবে আমাদের দাওয়াতের কাজ করতে হবে। এমনকি আমি বলে থাকি যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াতের কাজ করবে। কেউ যদি জানে যে সালাত আদায় করতে হয়, ফরজে আইন 5 ওয়াক্ত সালাত, তো এই মানুষটার উচিত হবে যখন সালাত আদায় করতে আসবে তখন বলবে যে ভাই চলো 5 ওয়াক্ত সালাত তোমার উপরে ফরজ আছে, চলো সালাত আদায় করতে। যদি আপনি না বলেন, তাহলে বিচারের মাঠে এই মানুষগুলো উপস্থিত হয়ে বলবে আল্লাহ, এই মানুষ জানতো যে সালাত আদায় করতে হয়, ও নিজে আদায় করেছে, আমাকে বলেনি। সূরা ফুসিলাত খোলেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফিরগণ বলবে, এই যে আমার রব শোনেন, এই মানুষগুলি আমাদেরকে পথভ্রষ্ট করেছে। জিন এবং মানুষদের মধ্য থেকে বলবে, এই মানুষগুলি জানতো, আমাকে বলেনি, আজকে তাদেরকে সামনে নিয়ে আসেন, তাদেরকে ছেঁচিনি করে জাহান্নামে যাও। তাহলে বলেন দাওয়াতের কাজ সবাইকে করতে হবে না? হবে না? সবাইকে করতে হবে। তো যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াতের কাজ করছে, এটাকে গ্রহণ করতে হবে, এটাকে সহযোগিতা করতে হবে। এটা আমরা খারাপ কিছু দেখি না। যদি খারাপ কিছু দেখি সবার আগে মুখ খুলবো, ইনশাল্লাহ, দ্বিধা করবো না। তাতে যদি ফাঁসি হয়, জুলি হয়, গর্দান যায়, যা যাবে যাবে। তবে ইসলামে যেটা হারাম করেছে তার বিরুদ্ধে কথা বলবো, ইসরাফিল সালাফি কথা বলবে, এতে দ্বিধা করবে না ইনশাল্লাহ। তাতে গর্দান যাই বা থাক, এটা দেখবে না ইনশাল্লাহ। আমি মরণকে ভয় করে কথা বলি না। আরে মরতে তো হবে। আমি আপনাদের সামনে বক্তব্য দিয়ে উঠে চলে যাব এই গ্যারান্টি আমি দিতে পারি না। মরতে হবেই, আজ হোক কাল হোক মরতে হবেই। বিড়ালের মতো বেঁচে থাকতে রাজি নয়। আপনি অন্যায় করবেন, আপনার বিরুদ্ধে আমি কথা বলবো না। কে বলবে? জিম্মেদারি আমার। কোরআন হাদিসের জ্ঞান যার আছে, সে যদি জনগণের ভুল দেখার পরে তাকে বাধা না দেয়, বিচারের মাঠে জবাব তাকে দিতে হবে। অতএব বিচারের মাঠে জবাব দিতে আমি রাজি নই। জবাব ইহকালে দিব, যে কোনো মূল্যে আপনাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপ্রান্ত চেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যেমন জান্নাতে যেতে চাই, আপনাকেও নিয়ে যেতে চাই। জানেন না হাদিস? ওই যে আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারে না
যতক্ষণ পর্যন্ত নিজের জন্য ভালো যা মনে করে তা দিনী ভাইয়ের জন্য ভালো মনে করে। তা আমি জান্নাতে যেতে ভালো মনে করছি, তা আমার দায়িত্ব, যেহেতু আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনাকে জাহান্নামে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যেতে হবে, এটা আমার জিম্মেদারি। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকের বিষয় নেশাদার দ্রব্য। একটু খেয়াল করে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। আপনাদের আলোচনা শেষ কয়টায় ভাই? কত? 35। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করেন, অল্প সময়ে একটু খেয়াল করার চেষ্টা করেন। নেশাদার দ্রব্য, নেশাদার দ্রব্য বলতে আমরা বুঝি মদ। বর্তমান সময়ে মানুষ বুঝে যে নেশাদার দ্রব্য হলো মদ। আসলে জি না, নেশাদার দ্রব্যর নির্দিষ্ট কোনো নাম নেই। হাদিসে এসেছে খামর, মানে মদ। আর মদ এমন একটি জিনিস যেটা খাওয়ার সাথে সাথে বিবেকের আচ্ছন্নতা ঘটিয়ে দেয়, বিবেকের হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মাটিতে যেগুলো নিশা হবে, যেটা দিয়ে বিবেকের আচ্ছন্ন হবে, সেটাই হলো মদ। আল্লাহ নবী বলেননি যে পান্তা ভাতকে রস করে পচিয়ে খাবার নাম মদ। আল্লাহ নবী বলেননি বিড়ি খৈনি গুটকা মদ। আল্লাহ নবী বলেছেন যেটা খেলে বিবেকের আচ্ছন্নতা ঘটায়, যেটা খেলে বিবেকের ক্ষতি হয়, এটা হলো মদ, এটা হলো হারাম। এখন আপনাকে বলতে চাচ্ছি, পৃথিবীর মাটিতে মদ বলে কিছু বিক্রি হয় না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মত মদের নামকে পাল্টিয়ে দিবে, দিয়ে তারা ভক্ষণ করবে। আমার উম্মত মদের নামকে পাল্টে দিবে, দিয়ে ভক্ষণ করবে। একটু আপনাকে দেখাই মদগুলো কোনগুলো, মদ কাকে বলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আফকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। যার বেশি খেলে নেশা হয় তার অল্প এক ছিটাও হারাম। কথা বোঝার চেষ্টা করবেন, যার বেশি খেলে নেশা হয় তার অল্প এক ছিটাও হারাম। আর মদ বলে পৃথিবীতে কিছু বিক্রি হয় না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামকে পাল্টে দেওয়া হবে, তারপরে আমার উম্মত ভক্ষণ করবে। ও যুবক ভাই, আপনি খুব ভালো কথা বুঝতে পারবেন আমার। পৃথিবীতে বর্তমান সময়ে মদ বলে কিছু বিক্রি হয় না। বিক্রি হয় জেডি, বিক্রি হয় বিয়ার, বিক্রি হয় ইংলিশ, বিক্রি হয় বাংলা, বিক্রি হয় খৈনি, বিক্রি হয় গুটকা, বিক্রি হয় জর্দা, বিক্রি হয় সিগারেট, বিক্রি হয় বিড়ি, বিক্রি হয় ইয়াবা, বিক্রি হয় ফেনসিডিল। এই যে যতগুলো আমি নাম বললাম, যদি কোনো মানুষ এক ছিটা খায় তাহলে বিবেকের আচ্ছন্নতা ঘটবে না। এইবার আপনাকে বলি, এইটাকে একটু বেশি খাইয়ে দেখেন, বিবেকের আচ্ছন্নতা ঘটে না? ঘটে না। যদি ঘটে তাহলে হারাম। আমি আপনাকে বলে যাচ্ছি, একজন মানুষকে যদি বিড়ির ওই পাতার, ওই যে তামাকের পাতার রস করে খাইয়ে দেওয়া যায় মোটামুটি 100 গ্রাম, তাহলে ওই মানুষটার পৃথিবীতে বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে। অতএব এক বোতল মদ খাওয়া হারাম মনে করলেন, জেডি খাওয়া হারাম মনে করলেন, আর বিড়িকে হালাল মনে করলেন। আরে জনগণ হালাল মনে করলো, হুজুরও মনে করলো, ও গুল নিয়ে ঘষতে ঘষতে মসজিদে আসে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী, তোমাদের যদি অসুবিধা না হতো তাহলে 5 ওয়াক্ত সালাতে তোমাদেরকে মিশক করতে বলতাম। মিশক মানে দাঁতন দিয়ে মুখের দুর্গন্ধ দূর করতে বলতাম। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সঙ্গী সাথী, তোমরা পেঁয়াজ আর রসুন খেয়ে, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যেও না। মুখের দুর্গন্ধ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু আগ পর্যন্ত চেষ্টা করেছেন। আর আমাদের হুজুরগুলো মুখে দুর্গন্ধ যুক্ত করার চেষ্টা করে। সালাতে যখন আসে তখন তাড়াতাড়ি দোকানদারকে বলে, একটা পান বানিয়ে দাও না তাড়াতাড়ি, ওই 60 জর্দা দিয়ে, 360 না কত বলে, 350 জর্দা দিয়ে। তার মানে নামাজের আজান হয়ে গেছে, যাবে সালাত আদায় করতে, পান মুখে দিয়ে
পান চিবাতে চিবাতে উজুখানায় আসে, উজুখানায় এসে কুলি করে সালাত আদায় করে। কত মানুষ আছে তারা দেখবেন যে ওই গুল হাতে করে নিয়ে আসে, উজু করবে তাই। জি, আপনি মুসলমানের বাচ্চা, আপনার এই বৈশিষ্ট্য থাকা উচিত ছিল যে পকেটে একটা দাঁতন থাকবে। আমার ওই ব্যাগে একটা দাঁতন আছে। এটা মুসলমানদের বৈশিষ্ট্য, এটা মুসলিমদের চরিত্র, এটা মুসলিমদের আদর্শ। মুসলিমদের মুখে দুর্গন্ধ থাকতে পারে না। তো এখন আপনাকে বলছি, প্রায় মনে হয় যেন 50% মানুষ নেশাদার দ্রব্য খেয়ে মসজিদে এসেছে। কত মানুষ আছে যে তার পাশে দাঁড়াতে পারবেন না। কত মানুষ আছে যে আপনি তার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা আপনার হবে না। তাহলে আপনার কাঁধে ফেরেশতা থাকে কিভাবে? এক নাম্বার কথা ধরে রাখেন, আর যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা মহাপাপী, বড় পাপী। যারা নেশাদার দ্রব্য খাবে পান করবে এরা জান্নাতে যাবে না। যারা নেশাদার দ্রব্য খাবে পান করবে, যারা বিড়ি, খৈনি, গুটকা, ইয়াবা, হিরোইন, গাঁজা এগুলো খাবে, তারা শয়তানের কর্ম করে। একটু আমার দিকে তাকান, তাহলে আমি আপনাকে বোঝাতে সক্ষম হব। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আদমের ছেলে মেয়ে শোনো, যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক, সারসমূহ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কর্ম, শয়তানের অশ্লীল খারাপ কাজ। ফাজতানিবুহু, ও আদমের ছেলে মেয়ে, অতএব তোমরা এ থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। এক নাম্বার কথা হলো, নেশাদার দ্রব্য যারা খায় পান করে এরা শয়তানের কাজকর্ম করছে। 2 নাম্বার হলো, মানুষ যদি নেশাদার দ্রব্য খাওয়া পান করা থেকে বেঁচে থাকে তাহলে মানুষ সফলকাম হবে। কেমন ভাবে? মানুষ যদি নেশাদার দ্রব্য না খায়, না পান করে, তাহলে কিছু পয়সা সেভ হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে। লোকে ছিছি করবে না। পৃথিবীর মাটিতে আলেমদেরকে দেখে চিন্তা করেছে মানুষ, এরা কত স্বচ্ছ, এরা কত দামি মানুষ, এরা কত স্বচ্ছ মানুষ। কিন্তু পৃথিবীর মাটিতে আজকে বর্তমান সময়ে মানুষ মনে করে আলেম মানে জর্দাখোর, আলেম মানে গুলখোর, হুজুর মানে জর্দাখোর, হুজুর মানে গুলখোর। সাধারণ মানুষ মনে করেছে এরা জর্দা আর গুল ছাড়া থাকতে পারে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? সবাই না তাই বলে, কিন্তু অধিকাংশ দেখবেন হুজুর সাদা পাঞ্জাবি, সাদা জুব্বা, মুখে পান, হাতে চুন, হাতে গুল, হাতে খৈনি, হাতে গুটকা, কত কি আছে, এইভাবে তারা মসজিদে আছে। তাদেরকে যখন বলা হয় মৌলানা সাহেব এগুলো খাওয়া যায় না, এগুলো পান করা যায় না, তখন বলে বেটা তোমরা কি বেশি বুঝো না, আমরা বেশি বুঝি। কিছু যুবক ভাই যখন বাংলা হাদিস কোরআন পড়ে হুজুরকে যখন প্রশ্ন করলো যে এটা কি খাওয়া যাবে না যাবে না, তখন হুজুর উত্তর দেওয়া বাদ দিয়ে তাদেরকে বকাঝকা শুরু করলো। এরা হলো ইলমকে গোপনকারী হুজুর, এরা ইলমকে গোপন করে, এরা মানুষকে সঠিক দিন ধর্ম দেয় না, মানুষকে সঠিক ইসলাম দেয় না। অতএব সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নেশাদার দ্রব্য খাওয়া পান করা থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকুন। আমরা মুসলমান, আমরা নেশাদার দ্রব্য ডেলিভারি দিতে পারি না। এই ধুলিয়ানের মাটিতে সবচাইতে বেশি বিড়ির ব্যবসা চলে, তামাকের ব্যবসা চলে। এই ধুলিয়ানের মাটিতে আবার সবচাইতে আহলুল হাদিস বেশি আছে। তাই তো এই বিদাতি মাজার পূজারী হুজুররা জোর গলায় বলছে যে ধুলিয়ানের মাটিতে আহলুল হাদিস বেশি আছে। ওরা বিড়ি, খৈনি, গুটকা এগুলোকে হারাম বলে, ওরাই আবার বানিয়ে জনগণের মাঝে সরবরাহ করছে। আমাদেরকে জোর গলায় কথা বলছে, আমাদেরকে খারাপ লাগছে শুনতে। সম্মানিত উপস্থিতি, খারাপ কিছু নিয়েন না, আমি আপনার খারাপ কিছু চাই না। আপনি আমার শত্রু এটা নয়, আমি আপনার শত্রু এটাও নয়, আমি আপনাকে চিনি না, তবে আমি আপনাকে এইভাবে চিনি যে আপনি আমার দিনী ভাই।
এখন যদি একটা মানুষ পুকুরে ডুবে মরতে যায়, আপনারা সবাই বসে দেখবেন? দেখবেন? কেউ দেখবেন না। তা আমি যদি আপনাদেরকে দেখি যে জাহান্নামের পথে যাচ্ছেন, তাহলে আমার জিম্মেদারি এটা কি নয় যে আপনাকে বলবো যে ও ভাই ওটা জাহান্নামের পথ, ফিরে আসেন? এটুকু অধিকার আছে কি নেই? আছে। তো আমি আপনাদেরকে বলবো, এতে যদি রাগ করেন তাহলে সমাজের উন্নতি হবে না, এই পুরো ধুলিয়ানের উন্নতি হবে না। একটু দেখেন, আমরা মুসলমান, এই বিড়ি বা তামাক নেশাদার দ্রব্য খাওয়া পান করা হারাম, এতে সাহায্য করাও হারাম। মহান আল্লাহ বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। শোনো আদমের ছেলে মেয়ে, তোমরা নেকির কাজে, পুণ্যের কাজে তোমরা সাহায্য করো, সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে সাহায্য করিও না। তা আপনারা সবাই মুসলমান, মুসলমানের বাচ্চা, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, তা আপনাদের বাড়িতে যে সবাই তামাক ওই বিড়ি বাঁধছে গো, সবাই যে বিড়ি বাঁধছে, আরে রাস্তার ধারে পেট পিট দেখিয়ে বিড়ি বাঁধছে, হিন্দুও বাঁধছে, মুসলমানও বাঁধছে। তাহলে হিন্দু আর মুসলমানের মাঝে কোনো পার্থক্য থাকলো? অথচ হিন্দু আর মুসলমানদের মাঝে আসমান জমিন পার্থক্য। হিন্দুর মেয়েটা ওই বিড়ি বাঁধতে পারে, আমার মেয়ে মুসলমান, আমার মেয়ে বিড়ি বাঁধতে পারে না। আমার স্ত্রী মুসলিম, আমার স্ত্রী বিড়ি বাঁধতে পারে না। আমার মা মুসলিম, আমার মা বিড়ি বাঁধতে পারে না। আমি মুসলমান। এই ছেলে শোনো, তুমি প্রয়োজনে 2 বেলা কাজ করবে, তুমি 2 বেলা কাজ করে তুমি তোমার পরিবারের মুখে ভাত তুলে দেবে, খাদ্য তুলে দেবে। পুরুষের পরিচয় দিও না। আজকে তোমার মাকে বলবে, মা বিড়ি বাঁধতে পাবে না, পাপের কাজে সাহায্য করতে পাবে না, তোমাকে ইনকাম করে খাওয়াবো আমি। আল্লাহ আমার হাত পা দিয়েছে, আমি পুরুষ মানুষ, আমি পুরুষ নই, তোমাকে আমাকে ইনকাম করে খাওয়াতে হবে না, আমি তোমাকে খাওয়াবো। এই স্বামীগণ, আপনাদেরকে বলে যাচ্ছি, আপনাদের স্ত্রীদেরকে আজকে গিয়ে বলবেন, শোনো খালেদা, আমি তোমাদেরকে ইনকাম করে খাওয়াবো, তুমি আমাকে ইনকাম করে খাওয়াতে পাবে না। তুমি বিড়ি বাঁধার কাজ করিও না। তুমি হিন্দু নাও, তুমি মুসলমান, তুমি করিও না। এই কাজ করলে তোমাকে জাহান্নামে যেতে হবে। কেন? এটা পাপের কাজ, এতে সাহায্য করা যাবে না। মুসলমানের বাচ্চা কোনোদিন স্ত্রীর ইনকাম খেতে পারে না। মুসলমানের বাচ্চা কোনোদিন স্ত্রীর ইনকাম খেতে পারে না। মহান আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা হলো পুরুষদের অধীনে। আল্লাহ বলছেন মহিলারা পুরুষদের অধীনে, আমাদেরকে ইনকাম করে মহিলাদেরকে খাওয়াতে হবে। মহিলারা কেন রাস্তার ধারে বিড়ি বাঁধছে বলেন? কে জবাব দিবে? জবাব আমি দিব না, জবাব আপনাকে দিতে হবে। ওটা আপনার স্ত্রী, ওটা আপনার কন্যা, ওটা আপনার মেয়ে, ওটা আপনার মা, জবাব আপনাকে দিতে হবে। ওই মেয়েটা 16 বছর বয়স রাস্তার ধারে বিড়ি বাঁধছে, জবাব আমি দিব না পুরুষ বাপ আপনাকে দিতে হবে? আপনাকেই জবাব দিতে হবে, জবাব দিতেই হবে আপনাকে। আপনি সাবধান থাকুন, আপনি একজন স্বার্থপর মানুষ গো। নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে না? আল্লাহ কি বলেছেন যে নিজে বাঁচো? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আদমের ছেলে মেয়ে শোনো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তা আপনি নিজে একা কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছেন? যে চেষ্টা করলে কি বাঁচা যাবে? জি না, চেষ্টা করলে বাঁচা যায় না। ইসলামিক শরিয়ত এই রকম নয়। একটা হাদিস দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, 3 শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না। খুব ভালোভাবে কথা শ্রবণ করার চেষ্টা করুন। 3 শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। দেখেন তো আপনার নামটা আছে কি নেই? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, 1 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তারা হলো আদ-দায়ুস। দায়ুস কে? যেই মানুষ তার পরিবারে ব্যয়াপনার সুযোগ দিয়েছে,
যে মানুষ তার স্ত্রীকে ওই রাস্তায় বিড়ি বাঁধতে বলেছে, যার স্ত্রী রাস্তায় পেট পিট দেখিয়ে বিড়ি বাঁধছে, যার স্ত্রী পেট পিট দেখিয়ে হকারের কাছে মাল ক্রয় করছে, এই সমস্ত মানুষগুলো হলো দায়ুস। যেই মানুষের ছেলেগুলো এখন বাড়িতে আছে, সালাত আদায় করতে আসেনি, এরা হলো দায়ুস। দায়ুস মানে অভিভাবক। অভিভাবক যারা দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব সঠিকভাবে সমাজের মাঝে বিলীন করে না, এরা হলো দায়ুস। দায়ুস হতে পারে আপনার সেক্রেটারি, দায়ুস হতে পারে আপনার ক্যাশিয়ার, দায়ুস হতে পারে আপনার মেম্বার, দায়ুস হতে পারে পরিবারের বাপ, দায়ুস হতে পারে আপনার স্ত্রী। কিভাবে? এই মসজিদ পরিচালনা করার দায়িত্ব হলো তিনজনের, সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতির। যদি পরিচালনা না করে এরা থাকলো দায়ুস, বিচারের মাঠে জবাব দিতে হবে। দায়িত্ব পালন না করার কারণে জবাব দিতে হবে। আপনি পরিবারের বাপ, আপনাকে জবাব দিতে হবে। মেয়েটা কেন সকাল 8টার সময় টিউশন গেল, রাত 8টার সময় বাড়ি ফিরলো, আপনি তদন্ত করে দেখলেন না কেন ও কোথায় ছিল? জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দায়ুস জান্নাতে যাবে না। আর রিজলাতু মিনান নিসা, পুরুষের বেশ ধারণকারী নারী জান্নাতে যাবে না। ও জনাব, আপনার সামনে দিয়ে আপনার মেয়ে লেগিংস স্কিন টাইট গেঞ্জি পরে আর প্যান্ট পরে, স্কিন টাইট প্যান্ট পরে আপনার চোখের সামনে দিয়ে ঢং ঢং করে বেরিয়ে চলে গেল। আপনার চোখ নয়, আপনি দেখতে পেলেন না আপনার মেয়েটা ওইভাবে গেল? আপনি দায়ুস, জবাব আপনাকে দিতে হবে। জবাব আপনাকে দিতে হবে। আপনার জন্য চিরদিনের জন্য জান্নাত যাওয়া হারাম। আপনি জান্নাতে কখনো প্রবেশ করতে পারবেন না। যদি তওবা করেন, মেয়েকে ফিরিয়ে নিয়ে আসেন পথ থেকে, তাহলে সম্ভব হবে, তাছাড়া নয়। এইভাবে যদি জীবনযাপন করেন জান্নাত হবে না। ও জনাব হাজী সাহেব, আপনার পিছনে দেখলাম আপনার মেয়েটা উলঙ্গ হয়ে আছে, অর্ধেক কাপড় পরেছে, অর্ধেক কাপড় পরে নেই। ও কি হিন্দুর মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? নাকি ও নাসারার মেয়ে? ওটা আপনার মেয়ে, আপনি মুসলমান। আপনার মেয়ে ওইভাবে থাকলো কেন হিন্দুদের মতো বেপর্দা হয়ে? কে জবাব দিবে? জবাব আপনাকে দিতে হবে। আপনি জানেন না আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মুসলিম নারীগণ, তোমরা স্বগৃহে অবস্থান করো, তোমরা বাড়িতে থাকো। জাহেলি যুগের মতো, বর্বরতার যুগের মতো, মূর্খের যুগের মতো নিজেদেরকে নগ্ন অর্ধনগ্ন পেশ করিও না। মুসলিম মহিলাগণকে বলেছেন। ও হাজী সাহেব, কথা কি কানে পৌঁছায়নি? হুজুর কি বলেনি? সমাজের মানুষ কি বলেনি? এই সোশ্যাল মিডিয়াতেও কি কোনোদিন শোনেননি? কোনো আলেম বলেননি? বলেছেন, আপনি পালন করেননি, জবাব আপনাকে দিতে হবে। আলেম সমাজ দায়ী নয়। মেয়েটা কেন পুরুষের যে জুতা স্যান্ডেল পরবে? মেয়েটা কেন প্যান্ট পরবে পুরুষদের? মেয়েটা কেন পুরুষদের জামা কাপড় পরবে? আরে এমন অবস্থা হয়েছে যে এটা মুসলিমের মেয়ে নাকি হিন্দুর মেয়ে বোঝা যায় না, যতক্ষণ পর্যন্ত নাম না জিজ্ঞাসা করবেন। তার মানে হিন্দুর মেয়েটাও টাইট ফিট পরে আছে, আপনার মেয়েটাও টাইট ফিট জামা কাপড় পরে আছে। হিন্দুদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য তো অনেক। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? যখন জাহেলি যুগের মেয়েগুলো উলঙ্গ অর্ধনগ্ন হয়ে বেড়াতে থাকলো, আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, আকুল্লিল মুমিনাতি ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক নিসাইল মুমিনিন। আপনি আপনার স্ত্রীকে, আপনার কন্যাদেরকে, মুমিন মুসলিমা নারীদেরকে বলে দেন, তারা যেন তাদের চাদরটা মুখের উপরে টেনে দেয়, তাদের শরীরের উপরে টেনে দেয়, যাতে মানুষ বুঝতে পারে যে এটা মুসলমানের মেয়ে, যাতে মানুষ বুঝতে পারে যে এটা মুসলমানের মেয়ে। ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, ফালা ইউযাইনা, তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না। মুসলিম মেয়েরা পথ দিয়ে হেঁটে গেলে জনগণ বুঝতে পারবে যে এটা মুসলমানের মেয়ে। কিন্তু হাজারো মুসলিমদের মেয়ে পথ দিয়ে চলছে, কেউ বলতে পারে না এটা হিন্দুর মেয়ে নাকি মুসলিমের। যুবক ভাই, কথা কি খারাপ লাগছে? দেখেন তো আপনি তাই কিনা। কারোর গায়ে যে কাপড় নেই গো, আরে এই পর্দার বিধান হলো ফরজ, ফরজ আইন, মানতেই হবে। সালাত যেমন মানুষের উপরে ফরজ, পর্দার বিধানও ফরজ। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আরো এক শ্রেণীর মানুষ জান্নাতে কখনো যাবে না, তার জন্য জাহান্নাম
মুদমিনুল খাম, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য খাবে পান করবে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য খাবে পান করবে এ জান্নাতে যাবে না। যে ব্যক্তি মদ খাবে, যে ব্যক্তি ইয়াবা খাবে, যে ব্যক্তি হিরোইন খাবে, যে ব্যক্তি বিড়ি খাবে, যে ব্যক্তি ইয়াবা খাবে, যে ব্যক্তি হিরোইন খাবে, যে ব্যক্তি গাঁজা খাবে, যে ব্যক্তি বিমল খাবে, কেউ জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার আপনি আমাকে ধরতে পারেন, আপনি এতগুলো নাম বললেন, একটাও যে আল্লাহর নবী বলেননি। আমি প্রথমেই বলেছি নির্দিষ্ট কোনো বস্তুর নাম মদ নয়, নেশাদার দ্রব্য নয়, যেটা খেলে নেশা হয় সেটাই হলো মদ। কথা ভুল বুঝিয়েন না। আমি আপনাকে একটি হাদিস দিয়ে আলোচনা শেষ করব, ধৈর্য ধারণ করুন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার এক শ্রেণীর হলো মুদমিনুল খাম, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে। দুই, আল আকুন, যেই মানুষ পিতামাতার অবাধ্য, যে যুবক পিতামাতার অবাধ্য, যে যুবক মায়ের কথা শোনে না, যে মেয়ে মায়ের কথা শোনে না, যে ছেলে বাপের কথা শোনে না, যে ছেলে মায়ের কথা শোনে না, এই মানুষ জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। প্রথম নাম্বার, যে ব্যক্তি নেশাদার দ্রব্য খাবে পান করবে। দুই নাম্বার, যে ছেলেটা পিতামাতার অবাধ্য চলে। তিন, আদ-দায়ুস আল্লাযী কিররু ফি আহলিহিল খাবাস, ওই মানুষ জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। যে মানুষ দায়ুস, যে মানুষ পরিবারে বেহায়াপনার সুযোগ দিয়েছে, যে বাপ বলেছে, ও রহিমা যাও যাও যাও, ওই যে তোমার দুলা ভাই ওই মার্কেটে যাচ্ছে, তোমার দুলা ভাইয়ের সঙ্গে মার্কেট যাও, এই বাপ জান্নাতে যাবে না। ওর দুলা ভাইয়ের সাথে যাবে কেন? আপনি মরেছেন, দুলা ভাইয়ের সাথে যে যাবে, আপনার জামাইয়ের সাথে যাবে, যে ওটা হলো যার সঙ্গে, যে মেয়েটার সঙ্গে আপনি বিবাহ দিয়েছেন ওই যেতে পারে, তাছাড়া একজনও যেতে পারে না। তা আপনার স্ত্রীও যে বলছে যে যাও তোমার দুলা ভাইকে খাবার দিয়ে আসো গা, এ সবই হারাম। এমন কোন মায়ের বেটা আছে প্রমাণ করতে পারে এটা জায়েজ? আমি বলে গেলাম হারাম, আমি বলে গেলাম হারাম, অতএব আমি বলিনি এটা হারাম। আপনি কোরআন হাদিস খোলেন, দেখেন মাহরিম ব্যতীত একজন মহিলা কোন পুরুষের কাছে যেতে পারে কি? যেতে পারে না। ওই দুলা ভাই ওর মাহরিম নয়, ওর দুলা ভাইয়ের সাথে ওর বিবাহ জায়েজ না, এটা নয়। অতএব ওর দুলা ভাইকে খাবারও দিবে না, আপনার স্ত্রী দিবে। তার মানে ওর শাশুড়ি দিবে, না হলে ওর স্ত্রী দিবে। তো ও গেল কেন? একটু সম্মানিত দিনী ভাই একটু খেয়াল করেন। এই হাদিস বলেই আজকের আলোচনা শেষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, তিনি বললেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত সমূহ, আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়া ইকসরাল জাহাল, পৃথিবীতে জাহেলিয়াত মূর্খামি বর্ষণ হবে। ঘটনা যে পাল্টে গেল। আমরা তো দেখি বিগত 20 বছরের চাইতে আজকে মানুষ শিক্ষিত বেশি, তাই কি নয়? শিক্ষিত বেশি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের পর দিন মানুষ অশিক্ষিত হয়ে যাবে। আরে আপনাকে যখন একটা ছিঁড়া প্যান্ট দোকানদার দিয়ে দিয়েছিল 20 বছর আগে, সেটা পরেছিলেন না ঘুরিয়ে দিয়ে এসেছিলেন? ঘুরিয়ে দিয়ে এসেছিলেন। আজকের ছেলেরা ছিঁড়া প্যান্টে কিনছে, বলেন অশিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত নয়? ওর আগান বাগান সব দেখা যাচ্ছে, তারপরও পড়ছে। ওকে আপনি শিক্ষিত মনে করেন? যে ছেলেটা মাস্টার ডিগ্রি পাস করলো, ছাত্র পড়াচ্ছে, ছাত্রদের সামনে সিগারেট টানছে, ওকে শিক্ষিত মানুষ মনে করেন? শিক্ষিত তো সেই যে নিজেরও কল্যাণ করে, সমাজেরও কল্যাণ করার জন্য থাকে, তাই না? নেশাদার দ্রব্য খাওয়া পান করা ভালো না খারাপ? খারাপ। তা একজন শিক্ষিত মানুষের জন্য সম্ভব নয় এটা যে খাবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহেলিয়াত বেড়ে যাবে, এই কথাই ঠিক। ওয়াকসুরা জিনা, জেনা বেড়ে যাবে। ওয়াকসুরা শারবুল খাম, নেশাদার দ্রব্য খাওয়া পান করা বেড়ে যাবে। আজ থেকে 20 বছর আগে যতগুলো নেশাদার দ্রব্য ছিল তার চাইতে আজকে বেশি, আর তার চাইতে বেশি মানুষ খায়। খেতে 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 পরিবারের স্ত্রীও জর্দা দিয়ে পান খায়, পরিবারের স্ত্রীও বিড়ি খায়। এমনকি এই দেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে বড় বড় হুজুরেরাও 350 জর্দা দিয়ে পান খায়। নেশাদার দ্রব্য খাওয়া পান করা বেড়ে যাবে, এটা হলো কিয়ামতের আলামত।
ওয়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসরান নিসা, মহিলা বেড়ে যাবে, হাত্তা ইয়াকুন আলী খামসিনা ইমরাতুল কাইমুল ওয়াহিদ, এমন অবস্থা হবে যে একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। আমার মনে হয় সেই দিন আর খুব দূরে নয়, খুব সাবধান সতর্ক থাকুন। এখন যদি যুবকদের মোবাইল চেক করতে বলি, প্রায় 8টা থেকে 10টা মেয়ের নাম্বার পাওয়া যাবে। আপনি মুসলমান নন, আপনি কি মনে করেন নিজেকে হিন্দু মনে করেন, তাহলে আমি কিছু বলবো না। আর যদি বলে যে আমি মুসলমান, তাহলে মোবাইলের নাম্বার আজকে ডিলিট করতে হবে। কোন মহিলার সাথে আপনি কথা বলতে পারেন না। প্রয়োজনীয় কথা বলা যায়, কিন্তু আপনি গোপনে কেন কথা বলবেন? সম্মানিত উপস্থিতি, যারা নেশাদার দ্রব্য খাবে পান করবে তারা জান্নাতে যাবে না, তওবা করলে ভিন্ন বিষয়। মানুষ যদি একবার নেশাদার দ্রব্য খাই পান করে 40 দিন সালাত কবুল হবে না, এই কথাই চূড়ান্ত। মানুষ যদি নেশাদার দ্রব্য খাই পান করে, তাহলে বিচারের মাঠে পরকালে জাহান্নামে তাদেরকে তিনাতুল খাবাল পান করাবে। তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের শরীর থেকে গলে পচে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ, এটা আপনাদেরকে খাওয়ানো হবে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে ভালোবাসি, আন্তরিকভাবে খুব ভালোবাসি। আপনি সতর্ক থাকুন, আপনি পরকালকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, সমস্ত কিছু ছেড়ে দেন। ইহকাল জীবন খুব সংক্ষিপ্ত, পরকালের জীবনই আসল জীবন। আল্লাহকে ভয় করে সবকিছু ছেড়ে আল্লাহর কথা আসার চেষ্টা করুন। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি সর্বশক্তিমান, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, না জানতে হয়তো বিড়ি খৈনি গুটখা খেয়েছি, আর খাবো না, তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহুম্মা আমিন।